দর্শক দেখছেন যে জুলাই জাগরণ 2025 সেখানে এই মুহূর্তে ঠিক হারুন আঙ্কেলের যে ভাতের হোটেল অর্থাৎ ডিবি অফিসে যেভাবে ভাত খাওয়া হতো সেই চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে এবং আপনি ছবি তুলছেন, বেশ এনজয় করছেন, একটু বলবেন। আসলে হারুন আঙ্কেলের বাতের হোটেলটা এখন আমরা খুঁজতেছি, ওনার বাতের হোটেলটা কই আছে ওইটাই আমরা খোঁজার জন্য এসেছি। এখন পুরা এরিয়াতে ঘুরলাম, কোথাও পাইলাম না। এখানে আসি দেখতেছি যে হারুন আঙ্কেল এখানে ঝুলে আছে বাতের হোটেল নিয়ে, অর্থাৎ হারুন আঙ্কেল পুরোটাই ঝুলে চলে গেছে। এখন বাতের হোটেলটাও বন্ধ হয়ে গেছে। এখন আমরা বাতের হোটেল এখানে একটা পাইছি, কিন্তু ভাত সে খাচ্ছে, আমাদেরকে দিচ্ছে না আর কি। মানে তার কাছে তার যে ওই প্রতিকৃতি আছে আর কি। এখন তার হোটেলটা নাই, হোটেলটা খুঁজতেছি, যদি দেখি কোথাও পাই। আর আপনার যদি কোথাও তার বাতের হোটেলের সন্ধানটা পান তাহলে আমাদেরকে একটু বাতের হোটেলের সন্ধানটা দিয়েন, তারা খুব মিস করতেছি আমরা। আঙ্কেল আপনি যেখানেই থাকেন আপনি একটু টেলিফোন হইলেও বলেন আপনি কোথায় দিয়েছেন নতুন বাতের হোটেল। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানে আরো একজন রয়েছেন। আসলে এই ভাতের হোটেলের সাথে আপনি পরিচিত কিনা একটু বলবেন। হ্যাঁ, হারুন আঙ্কেলের বাতের হোটেলের সাথে তো সবাই পরিচিত। এই আমরা ওনাকে খুব মিস করতেছি। আবার বাতের হোটেলে আমরা চাই আমরা সবাই মিলে ভাত খাবো হারুন আঙ্কেলের বাতের হোটেলে। আচ্ছা, আপনি হারুন আঙ্কেলকে খুঁজতেছেন, একটু বলবেন। আসলে হারুন আঙ্কেলের বাতের হোটেলকে আমরা স্পেশালি মিস করতেছি, সৈরাসারকে যেভাবে মিস করতেছি, যেভাবে হারুন আঙ্কেলকে আমরা মিস করতেছি। আমরা চাই হারুন আঙ্কেল আবার ফিরে আসুক আমাদের মাঝে, তার ফাঁসিটা সবার সামনেই হোক, এটাই আমরা কামনা করি। দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা আসছেন, অর্থাৎ জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ঠিক এটি হাইকোর্টের সামনে এক শিক্ষার্থীকে মুখ চিপে ধরেছিলেন এক পুলিশ কর্মকর্তা, সেই চিত্র এখানে ফুটে উঠেছে। এখানে ফুটে উঠেছে স্বৈরাচার যে শেখ হাসিনা, তার ছবি এখানে ফুটে উঠেছে। এর পাশাপাশি দেখছেন যে এটি হলো একটি স্বৈরাচার কর্নার এবং এখানে যে স্বৈরাচারের বিভিন্ন কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু এই জায়গাটিতে ফুটে উঠেছে। অর্থাৎ জুলাই জাগরণ 2025 সেই সাইমুম শিল্পী গোষ্ঠীর যেই 4 দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব, সেই সাংস্কৃতিক উৎসবে এই মুহূর্তে দেখছেন যে এখানে লেখা রয়েছে এ দোস্ত হাম নেহি তেরেঙ্গে তেরেঙ্গে দম লাগার তেরে সাথ না হো গেয়া। অর্থাৎ দেখছেন যে এই মুহূর্তে বিভিন্ন কথা এবং ফ্যাসিস্টের যে বিভিন্ন চিত্র সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে আসলে স্বৈরাচার কর্নার, সেই স্বৈরাচার কর্নারে অনেকেই এসেছেন তার পরিবারকে নিয়ে, কেউ এসেছেন, কেউ এসে আসলে ছবি তুলে ভিডিও করে আসলে স্মৃতি ধারণ করে রাখছেন। এই মুহূর্তে দেখছেন যে এই যে ছাত্রলীগের হাতে যে শিক্ষার্থীর আহত হয়েছিলেন সেই চিত্র এখানে ফুটে উঠেছে। এর পাশাপাশি ওবায়দুল কাদেরকে এখানে দেখা যাচ্ছে, সালমান এফ রহমান, আনিসুল হক, তাদেরকে আসলে দেখা যাচ্ছে তারা যখন পালিয়ে যাওয়ার সময় নৌকায় আটকা পড়েন তখনকার এই ছবি, অর্থাৎ লুঙ্গি দেখছেন, লুঙ্গি এই মুহূর্তে। এর পাশাপাশি শাহজাহান খান, তার মুখাকৃতি কিন্তু এখানে রয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে এখানে ওবায়দুল কাদের, তার ছবিও এখানে রয়েছে। এর পাশাপাশি আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই জায়গাটিতে, অর্থাৎ শেখ হাসিনা যখন পতন হয় তখন আসলে তিনি প্লেন দিয়ে চলে যান, সেক্ষেত্রে সেই প্লেনের উপরে তাকে রাখানো হয়েছে। অর্থাৎ এই ফ্যাসিস্ট কর্নার রয়েছে, সেই ফ্যাসিস্ট কর্নারে আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ফ্যাসিস্টের যেই বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, অর্থাৎ সেগুলো কিন্তু এখানে রূপ দেওয়া হয়েছে এবং অসংখ্য মানুষ তারা এখানে এসে তাদের পরিবারকে নিয়ে এসে তারা কিন্তু আসলে এই জিনিসগুলো দেখছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্রগুলো, অর্থাৎ জুলাই অভ্যুত্থান পরবর্তী যেই বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ফ্যাসিস্টের যেই বিভিন্ন কর্মকাণ্ড, সেগুলো কিন্তু এই যে জুলাই জাগরণ 2025 অর্থাৎ সাইমুম শিল্পী গোষ্ঠীর 4 দিন ব্যাপী যেই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে সেটি কিন্তু ফুটে উঠেছে। দর্শক আমরা যদি আপনাদের দেখাই যে পুরো এই যে স্বৈরাচার কর্নার, সেই স্বৈরাচার কর্নারের বিভিন্ন জিনিস কিন্তু এখানে উঠে এসেছে। অর্থাৎ ডিবি অফিসের যেই জিনিস দেখছেন, এখানে একটি রয়েছে হারুন আঙ্কেলের ভাতের হোটেল, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই অর্থাৎ যেভাবে গ্রেপ্তার করে একে একে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, সেখানে এই মুহূর্তে দেখছেন যে
সেই চিত্র কিন্তু ফুটে উঠেছে স্বৈরাচার কর্নারে। এবং এর পাশাপাশি বিভিন্ন এমপি মন্ত্রীদের যেই ছবি রয়েছে সেগুলো ফুটে উঠেছে। এছাড়াও আমরা যদি আপনাদের বলি যে একজন শিক্ষার্থীকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারই ভার্সিটির আসলে একজন শিক্ষার্থী তিনি কিন্তু আসলে পুলিশের পিজন ভ্যানের সামনে দাঁড়িয়েছিলেন ঠিক হাইকোর্টের সামনে, সেই চিত্রও কিন্তু আসলে এখানে ফুটে উঠেছে। সব কিছু মিলে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এই যে স্বৈরাচার কর্নার সেই স্বৈরাচার কর্নারের বিভিন্ন দেওয়াল জুড়ে ফুটে উঠেছে। পরিবার পরিজনকে নিয়ে অনেকেই এখানে এসেছেন এবং তারা আসলে এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে দেখছেন। আমরা একটু কথা বলবো। ভাই, কেমন লাগছে? জি, আসলে এখানে অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে স্বৈরাচার কর্নারটা আমার কাছে খুব ভালো লাগতেছে। যে এটা দেখা যাচ্ছে হাউন আঙ্কেলের বাতের হোটেল, তারপরে বাই হোটেলের মালিকানা পরিবর্তন, সব মিলিয়ে সাইমুমের এই আয়োজনটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমরা আয়নাগর পরিদর্শন করলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। আয়নাগরও দেখলাম যে খুব ভয়াবহ ইয়েগুলো চিত্রগুলো ফুটে তোলানো হয়েছে। তারপরে সাইমুমের শিল্পী গোষ্ঠীদের গানগুলো একটু পরে শুরু হবে। সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগতেছে। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা তো পুরো পরিবারকে নিয়ে এসেছেন, এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে সাইমুমের যে সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ফ্যাসিস্টের বিভিন্ন জিনিস জায়গা পেয়েছে সেগুলো আসলে আমাদের কি স্মরণ করিয়ে দেয় এবং এখান থেকে কি শিক্ষা নেওয়ার আছে? স্বৈরাচার সরকারের পতনের এটাই আমাদের অনেক আশা যোগাইছে, এটাই আমাদেরকে বাঁচাইছে অত্যাচার থেকে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই ফ্যাসিস্ট কর্নার সেই চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা একটু আপনার কাছে জানতে চাবো যে এখানে আসলে এগুলো দেখে কেমন লাগছে, একটু বলবেন। এগুলো দেখে মূলত আমরা যেটা বুঝতে পারি যে বিগত দিনে আমরা এবং আমাদের দেশের মানুষ কীরকম ছিলাম, বর্তমানে কীরকম আছি, এগুলি বাচ্চাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। বা সামনের দিনগুলিতে ওরা কিভাবে ভালো মানুষ হবে, কিভাবে দেশ ভালো করে গড়বে, এগুলি দেখানোর জন্য শেখানোর জন্যই মূলত এখানে আসা। হ্যাঁ, এই প্রতিকৃতি দেখলে হয়তো বাচ্চারা বুঝতে পারবে, জানতে পারবে। হ্যাঁ, যারা এখনো ছোট আছে ওরা সামনের দিনগুলো এগুলো দেখে শিখুক, বুঝুক, এই কারণে নিয়ে আসা দেখা। দর্শক, আমরা এখানে যদি আপনাদের দেখাই যে এই পুরো সাইমুম শিল্পী গোষ্ঠীর যেই জায়গা জুড়ে আসলে 4 দিন ব্যাপী জুলাই জাগরণ 2025 যেই অনুষ্ঠানটি আসলে হচ্ছে, আর সেখানে কিন্তু অসংখ্য মানুষ, বেশিরভাগ মানুষ তাদের পরিবারকে নিয়ে এসেছেন, তাদের সন্তানকে নিয়ে এসেছেন। এই যে আসলে দীর্ঘদিন ধরে ফ্যাসিস্টের যে বিভিন্ন বিষয় রয়েছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী অর্থাৎ সরকার পতনের যে বিষয়গুলো রয়েছে সব কিছু মিলে এই জিনিসগুলো কিন্তু ফুটে ওঠা হয়েছে এই জুলাই জাগরণ 2025 এই অনুষ্ঠান।